আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিমাস কুকিং টিউব থেকে আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কালাভুনা। হ্যাঁ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। এটি রান্না করা অনেক সহজ। আমার রেসিপিটি একটু ফলো করলে বুঝতে পারবেন। এর জন্য পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার আমন্ত্রণ রইল। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালাভুনা তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নিই। কালাভুনার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি। আমি এখন একে একে সব মশলাগুলো অ্যাড করব। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এখন আমি ৬-৭টি ছোটো এলাচ একটু মুখটা চিড়ে দিয়ে দিচ্ছি। মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেবেন। এখানে ৬-৭টি ছোটো এলাচ যোগ করে দিলাম। 2টি তেজপাতা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। ৬-৭টি লং দিয়ে দিচ্ছি। 10-12টি গোলমরিচ দিয়ে দিলাম। 2টি দারচিনি ভেঙে দিয়ে দিচ্ছি। 2টি স্টার অ্যানিস যোগ করছি। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করলাম এবং লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ ইউজ করেছি। এখানে আমি 2-3টি জয়ত্রী গোটা দিয়ে দিলাম। আর জয়ফল আমি হাফ ভেঙে নিয়েছি। শাহি জিরা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ি অ্যাড করলাম। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আগেই, সেটি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি। এখন 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করছি। আমি সরিষার তেল দিয়েই পেঁয়াজ বেরেস্তাটি করে নিয়েছিলাম এবং সেই পেঁয়াজ বেরেস্তার তেলই আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ। এখন সব মশলাগুলিকে আমি এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যেহেতু আমার মাংসের পরিমাণ কম তাই আমি 1 হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যখন মাংসের পরিমাণ বেশি হবে আপনারা চাইলে 2 হাত দিয়েও মাখাতে পারেন। বেশি মাংসের পরিমাণ হলে সেখানে 2 হাত দিয়ে মাখাতে হবে। ভালোভাবে একটু সময় নিয়ে কচলিয়ে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেবেন। আমার এখানে মাখানো হয়ে গিয়েছে। খেয়াল করে দেখবেন আমি এখানে কোনো পানি অ্যাড করছি না। আমি এখন চুলাতে 5 মিনিট হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই হিটে 5 মিনিট। এরপর 5 মিনিট পরে ফিরে আসলাম। মাংস থেকে দেখুন এমনি পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে এটাতে মাংস সুসিদ্ধ হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘুরিয়ে একটু মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে পানি ইউজ করতে পারেন পরিমাণ মতো, কিন্তু আমি এখানে কোনো পানি ইউজ করিনি কারণ আমার মাংসটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি হাফ চা চামচ কালো জিরার গুঁড়া ইউজ করেছি এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি কালো জিরার গুঁড়ি এবং গরম মশলা গুঁড়ি ভালোভাবে মাংসের সাথে এদিকে ওদিকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। আমি যে গরম মশলা ইউজ করেছি এটি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কারণ আমি এখানে গরম মশলা গুঁড়ি তৈরিতে অনেকগুলো মশলা ইউজ করেছি, যার কারণে কালা ভুনা কিন্তু কালারটা কালো কালো চলে আসবে এবং কালা ভুনার স্পেশালিটি এই মশলাতে আছে। এই গরম মশলা গুঁড়িতে আসল রহস্যটি লুকিয়ে আছে। আমি এখন লো ফ্লেমে 10 মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। দশ মিনিট পরে ফিরে আসলাম। আমার মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে আরেকটু এরপর আমি বাগার দিতে চলে যাব। আমি একটি প্যানে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তার তেল তো আছেই, আর আমি পুরো রান্নাটিতে সরিষার তেল ইউজ করেছি। এই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই আমি 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করলাম। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাতে 1 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি। প্রথমে মাংস মেরিনেটে হাফ কাপ ইউজ করেছি, এখন বাগার দিতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে, একটু লাল লাল হয়ে আসলে এই পর্যায়ে আমি 6-7টি শুকনো মরিচ গোটা দিয়ে দিলাম। আপনারা যারা একটু ঝাল পছন্দ করেন তারা আরও বাড়িয়ে নিতে পারেন, এবং যারা কম পছন্দ করেন আপনারা এই পর্যায়ে শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন আরেকটু ভেজে নিচ্ছি। আমার বাগারটি রেডি হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসের কিছু অংশ তুলে বাগারের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু সম্পূর্ণ মাংস দিয়ে দেইনি, মাংসের কিছু অংশ নিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে বাগারের সাথে মাংসটি মিশিয়ে এখন যে পাত্রে আমি মাংস রান্না করেছিলাম সেই মাংসের মধ্যে এই বাগার দেয়া মাংস সম্পূর্ণ ঢেলে দেব।
এখন বাগার দেওয়া মাংস আমি সেই রান্না মাংসের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিলাম। আমার চুলার আঁচটি কিন্তু লো ফ্লেমেই আছে। আমি এখন বাগার দেওয়া মাংস এবং আগের মাংসগুলিকে একসাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আমার মাংস বাগার দেওয়া কমপ্লিট। এখন আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করে নামিয়ে নেব। পাঁচ মিনিট পরে ফিরে আসলাম। নামানোর আগ মুহূর্তে একটু নাড়াচাড়া করে আমি এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে দিলাম। আমি এখন পরিবেশনায় চলে যাব। আমার রেসিপিটি ফলো করে কালা ভুনা তৈরি করে দেখুন। আমি শিওর আপনারা কালা ভুনার স্বাদ কখনো ভুলতে পারবেন না। আপনারা বাড়িতে কালা ভুনা তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আপনারা কালা ভুনা খিচুড়ি অথবা ঝরঝরে ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।